স্যার এই ক্ষেতটা এই ক্ষেতটা বিক্রি করবো। হ্যাঁ স্যার। জমির মালিক বলে আছে সুজন শেখ। সুজন শেখ। এই ক্ষেতের মালিক কি এখানে উপস্থিত আছে? হ্যাঁ স্যার, এই যে এই পাশের ক্ষেতে কাম করতেছে স্যার। একজনকে ডাক দাও তো। এই সুজন ভাই, ও সুজন চাচা, এ ডাই গেলা রে। এই যে না সুজন চাচা, এদিকে আপনি বলে ক্ষেত বেচ ভাই। হ্যাঁ কেছে ক্ষেত তোমার আমি। আয় না, নিজে স্যারের লগে আলাপ করুন। স্যার লাগে আলাপ করুন, কোনের স্যার আছে ক্ষেত নিবার লাগিয়া? এই তো এই ক্ষেত স্যারে আঙ্গাই ধরবো। ক্ষেতটা কিন্তু স্যার এই যে ক্ষেতের মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইস টু মিট ইউ। হ্যাঁ, জমি কি বিক্রি করবেন? আপনার নাম কি সুজন শেখ? জমি তো বিক্রি করব, জানো সাইনবোর্ড লাগা রাখছি জমি বিক্রি করবার লাগিয়া। তাহলে এখানে আমরা একটা আর কি রেস্টুরেন্ট বানাতে চাইছিলাম, রেস্টুরেন্ট আর কি। জায়গাটা নিলিবিলি আছে, তার জন্য আমরা জায়গাটা চয়েস করছি। আর এখানে একটা সুন্দর পরিবেশ আছে। আমরা এখানে একটা রেস্টুরেন্ট করব, যেখানে আপনার এই যে যখন বর্তমান বিকেল টাইম যে ঘুরতে আসবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে বিভিন্ন শ্রেণী পেশার লোকগুলো আসবে, তো আমরা এই জায়গাটা আমি বুঝতেছি না আপনারা কি করেন, বাথরুম করবো কইতাছুন? আরে না না চাচা না, এখানে রেস্টুরেন্ট করবো, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট উনি না মানে রেস্টুরেন্ট মানে খাওয়া দাওয়ার একটা হোটেল করবো এখানে। প্রেমিক প্রেমিকাকে নিয়ে এখানে ঘুরতে আসবে। ও বুঝছি বুঝছি, এ না আব্বার আম্মা আইবো। আরে ভাই না, রেস্টুরেন্ট বুঝেন না? রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কি কয়? মানে বাচ্চা বাচ্চা খাওয়া দাওয়া করবে, খাবারের একটা হোটেল তৈরি করবো এখানে। ও বুঝছি বুঝছি, ওই যে 2 নম্বর বাথরুম আছে, এটা এটা হইবো না ভাই? আপনি জমিন বেচবেন নাকি? তুমি আলাপ বেচবেন করেন। নাকি আলাপ করেন? আপনি যদি জমিন বেচেন তাহলে বেচতে পারেন, আমরা এক দাগে টাকা দিয়ে যাবো গা। আর যদি আপনি বেচার যদি প্রস্তুত থাকেন তাহলে আমাদেরকে দিতে পারেন, না চলে যাবো। আরে জমি তো আমারই, কি কোন ভালো করে কোন? জমি কি বিক্রি করবেন? জমি বিক্রি করবেন আপনি? স্যার আসছে, উনি এখন নগদ টাকা দিয়ে দিব। ভাই সেলিম শেখ, দেখো তো কি বলতেছে। কি কয় এটা? জমি বলে কি আর বলে কি? জমি তো আমার জমি। আপনি জমি বিক্রি করবেন? হ হ হ বিক্রি করবাম। কত টাকা দেব? আরে আমার আব্বার নাম তো মন্নাস। কয় টাকা দিমু? কয় টাকা? কত টাকা? রুপিয়া কত দেंगे? রুপিয়া কত দেंगे? টাকা টাকা মানে টাকা বলতেছে কয় টাকা? কয় টাকা চান আপনি? কয় টাকা এই জমির দাম? কয় টাকা দেব? এটা তো আমি জানি না, আব্বা আমার নামে লেখা তো হয়ে গেছে। বেচবেন কয়টিয়া এটা কইন। ইব্রাহিম দেখো তো লোকটা কি বলতেছে। ভালো করে কোন। টাকা নেবেন না চলে যাব? জমি কত বিক্রি করবেন? আপনি কথা দিবেন কইয়ালাই? আপনার ক্ষেত আপনি বলেন, আমরা যদি পোষে নেওয়ার হয় নিয়ে যাব, আর না হলে আমরা চলে যাব। আমার কাছে তো কচু গাছ লাগাইছি, দেখতাই আছো। কচু গাছের সমস্যা নাই, আপনি বড় হইলে তারপর উঠায় নিয়ে যাবেন, তখন আমরা এখানে কাজ শুরু করব। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এখন কত টাকা দেব বলেন? 19,000 বাবু তো দিয়া দিতে হইব। 19,072। এত কম কেন? আই সেলিম শেখ কি বলতেছে? এই আপনি কি ব্যাক কল নাকি? এই কি কইছুন? আপনি কি ব্যাক কল? আমার ভাই কল নাই। তে এই জমির দাম আপনি 20,000 টাকা আমাদের কাছে বিক্রি করে দিচ্ছেন? আরে ভাই এই জায়গার হিসাব হলো, এই জায়গাটা আসল প্রকৃত মানে 7 কাওলা আমার জমি না, মানে এটা আমি দল বক্তব্য খাইতেছি, সরকারি জায়গা। ও 20 লাখ টাকা আমরা দিয়ে দিই। 20 লাখ টাকা? আচ্ছা তাহলে আপনি এনে দাঁড়ান, আমরা একটু দেখে লই ভালো করে ঘুরে ঘুরে। সেলিম শেখ কি বেন্দা ঠিক আছে, আমরা দেখে লই। মাত্র তড়ি চাইছি 20,000, আমারে দিব 20 লাখ। এটা কি পাগল নি এরা? কিছু তো বুঝি না। জায়গা হইছে আমার খাস, আবার টিহাও দিব আমারে 20 লাখ। এর এইটা কাস্টমারই তো আমার দরকার। আর মনে করছে আমি ব্যাক কর, জমিটা কিনে লো, পরে বুঝবা মজাটা। আয়ো আর ওই লোকটা যখন ফসল উঠিয়ে নিয়ে যাবে, আই মিন কচু গাছটি যখন বড় হবে তখন ফসলটা নিয়ে যাবে, তখন তোমরা এখানে কাজ শুরু করে দিবে। ঠিক আছে? আর বর্তমানে ওই লোকটা আর এই যে স্টেটমেন্ট নিয়ে সাইন নিয়ে ওনাকে 20 লাখ টাকা দিয়ে দাও। খেত কি ভালো করে দেখছুন? জি দেখছি। কচু গাছ পছন্দ হয়েছে? সামনে খেত পছন্দ হয়েছে? খেত কচু গাছ না, খেত পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা তাহলে আমার টিয়া টুয়াড়ি দেয়া লাগে। আচ্ছা তাহলে এই কাগজে একটা সাইন দেন। কোন কাগজ? এই কাগজ সাইন দিবেন না টিপ দিবেন? টিপ দিবেন আমি তো না, সাইন দিতে পারি না। স্টামো সাইন দেন। এদিকে আসো তো একটু। হ্যাঁ একটু সাইন দেন এই জায়গায়। কোন সাইন দেওয়া লাগবো? এনে এনে হ্যাঁ এনে না চাচা, এই যে এনে এনে এনে। আরে কোন লোকের কাছে জমি কিনতে নিয়ে